এ বাছুর বুছুর তো বোঝে না। পুলিশ মার্সির যে কোনো মামলা কেউ না করলে আমি বাতি হয়ে আমি শুধু উকিল নয়, আমি 1966-এ ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের প্রফেসর ছিলাম। আমি শুধু ব্যারিস্টার উকিল নেই, এদের স্যারের স্যার। হ্যাঁ, লেখা নাই, পড়া নাই। খুব জোরে বলতে হবে আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই, সব জিনিসের মূল মালিক হলো আল্লাহ। কে? কোনো চিন্তা নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাওলা, মাওলা রে, ও মাওলা, আমি তোমার কাছে সাহায্য চাই। আমি আর কার কাছে সাহায্য চাই না, যেহেতু আল্লাহ যার বন্ধু তার চাইতে বড় সৌভাগ্যশালী আর কেউ নাই। জোরে গান আল্লাহু আকবার। ক্বালু তাল্লাহি লাকাদ আলিমতুম মা জিনা লিনুফসিদা ফিল আরদি ওয়া মা কুন্না সারিকিন। চোখের পানি তো রাখা যায় না রে। জিবরিল বলে, মিথ্যা হিসেবে তোমাকে শুরু সাব্যস্ত করেছে, আল্লাহ পাক তোমাকে এই রাষ্ট্রের মালিক বানাই দেবে। আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম রাত্রে নামাজের সময় দেখে ওনার দাদার সেই জামা, হাত উঠান, ওনার সেই জামা। উনি বললেন, জিবরিল আলাইহিস সালাম বলেন, ইউসুফ রে, তোমার আব্বা তোমার জন্য অন্ধ হয়ে গেছে, এই জামাটা তোমার আব্বার সামনে রেখে দিলে ফারতাদ্দা বাসীরা। এই জন্য কার পিতামাতা যদি অন্ধ হয়ে যায়, তার সন্তানরা যদি থাকে, সন্তানের ঘাম যুক্ত জামা ধুইয়া ওই পানি দিয়ে চক্ষু ধুইলে চক্ষু ভালো হয়ে যায়, তোমার ওষুধ মলম লাগবে না। মনে থাকবে না? ফারতান্দাং, এই আয়াতটা আপনাকে নওগাঁ আছে নাকি জানি না। ফারতান্দা বাসীরা, কোরআন শরীফের আয়াত। একটু জোরে কও, না করলে আমি এই লোকগুলো মনে মনে সালান মৌলবী গোপালগঞ্জে মানুষ, এরা বানাই বানাই বলতেছে। আমার বিরুদ্ধে অনেকে বিরোধিতা করে, আমি তাদের জন্য দোয়া করি। যারা মিথ্যা অপবাদ করে, আল্লাহ তাদের হেদায়েত দাও। জোরে কোন আমি। ফারতাদ্দা বাসীরা, একটু আল্লাহু আকবার বল। হ্যাঁ, তোমার ভাইরা ওই যে সতালু ভাই মনে আছে না? বনিয়ামিন গেছে, দেশের অভাব, প্রত্যেকের উটির উপরে বোঝায় তারা গম দিবে, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম فلما دخلوا عليه قالوا يا أيها العزيز
আজিজ বলা হয় ওই সময় যারা রাষ্ট্রপ্রধান, প্রাইম মিনিস্টার। আমি এই জন্য আমার পুত্র তারেককে বলেছি, বাজান তুমি নামাজের বিলান বাম। 1971 সাল থেকে আমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছি, আজও পর্যন্ত রাজা বাদশাহ যারা গেছে কেউ হিন্দু হয় নাই, খ্রিস্টান হয় নাই, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সব সময় মুসলমান। কথা বলে না কেন? কিন্তু এই দেশে আজও পর্যন্ত নামাজের বিল আসলো না। যারা ইসলামী দল গেছে তারাও নিজেদের শুধু পেট বাঁচাইছে, আখের গোছাইছে। এরকম হাত উঠাও, এরকম দেখাও। যারা যারা গেছে সকলেই আখের গোছাইছে। পালাইবি কোন জায়গায় চোরেরা, পালাইবি কোন জায়গায়? এখন কেউ রে রাখছে চোরদের, কেউ আছে গাছতলায়, আর কেউ আছে বাসতলায়, আর কেউ আছে জেলখানায়। একটু জোরে না বললে মনে করো ওই চোরের সাথীও। কেউ আছে জেলখানায়, একটু হাত উঠা। কেউ আছে জেলখানায়, কেউ আছে রাস্তায়, আর কেউ আছে বাসতলায়। আমি ইন্ডিয়া বৈধ বিষয় নিয়ে গেছি, দেখি অনেক লোক ফকিরের মতন কেউ কামলা বেচতিছে ভয়ের জানেন ভয়ে। আল্লাহ বলেন আমার হাত থেকে তোরা কোথায় পলাবি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হাত জোরে উঠবে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাতের থেকে বাঁচা যাবে? একটু জোরে বলো না, যাবে? আইনামা তাকুনু, কোথায় পালাবি? যেখানে তুই পালাবি সেখানে আমার আজরাইল তোরে পাকড় করে নিয়ে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। এ কথা কার? একটু যারা আলেম আছে ওরা না বোঝো, তোরা কইতে পারিস এ কথা কার? আল্লাহ কই ধরে নিয়ে আসবে। ইউসুফ আলাইহিস সালাম দেখে সকল ভাইরা আসে অভাবের যন্ত্রণায়। ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আব্বা এই দেশে এমন দিনদার একজন বাদশা আছে, সে অমিয়া রেশম দেয় অল্প পয়সায়। এই কই যাস রে? স্বীকৃতি দিয়া অল্প পয়সা রেশম দেয়। যাওয়ার পরে ভাইরা কিছু শিলা নোট নিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম দেখে চিনতে পারছে এরাই রুবেল ইহুদা সৎ ভাই, যে ইউসুফ আলাইহিস সালামকে অমিয়ার কূপের মধ্যে যখন ফেলতে চায় তখন পাথর দিয়া হাতে আঘাত দিলে তখন ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, আমি ছোট, চোখের পানি ফেলে বলেন, আমি ছোট তোমরা বড়, তোমাদের কি দয়া নাই? ছোট কালে মা মরেছে, আমাকে ছেড়ে দাও। একটু হাত উঠান। মুসলমান হলে চোখের পানি নাই। হায় রে মুসলমান, আমি ছোট তোমরা বড়, তোমাদের কি দয়া নাই? ছোট কালে এতিম হয়েছি, যাব কোন জায়গায়? নিচে 40 হাত নিচে। কত হাত? আমি মাপি যে কোরআন হাতে, আমার হাতে রশি দিয়া 18 ইঞ্চি হাতের 40 হাত নিচায়
এখনো পানি ভরপুর। এই জায়গাটার নাম জামিরা। এই যে দেখো এগুলো পড়তে পারবে, এই জায়গাটার নাম জামিরা। জোরে কোন আল্লাহু আকবার। এই যে জাবিরা নামটা কি? জাগিরা। মিশরের রাজধানী কায়রো থেকে যারা আমাদের দেশের ছেলেপেলেরা মিশরে পড়ো, ডক্টর নজরুলকে দেখো, আমি সব জায়গায় মাপিয়ে ঝুপিয়ে এসেছি। জায়গাটার নাম কি বেজা? জাবিরা। এটা যেরকম কি এই জায়গায় জাবিরা জেলখানায় তাকে দিল। ইউসুফ আলাইহিস সালাম কি কোনো অন্যায় করেছে? যেরকম অন্যায় করেছে। আমি অনেক ওসি, অনেক পুলিশকে বলবো, বিচারকরা কিয়ামতের ময়দানে ন্যায় বিচারক বাদশা আরশের ছায়া পাবে। আর যারা ভুল করে বিচার করবে তারাও জাহান্নামী। আর যারা মাল পানি খাইছো এক হারামজাদাও জান্নাতে যাইতে পারবা না। যত হজ করো আর নামাজ পড়ে যদি কপাল কালো করে ফেলিস, এতে তোমার জান্নাত জুটবে না। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম খালিদুন। আপনারা কি আল্লাহর কোরআন শুনতেছেন না, না গাল গপ্প শুনতেছেন? ঘুষ খাইয়া নামাজ পড়লে নামাজ হবে না। এ বাটপাড়ের বাচ্চারা, একটা পয়সার সুদ খাইলে 70টা গুনাহ হয়। অন্য রাওয়াতে এই কই যাসে? এক নম্বর যা, এই আমি মুইতে আইছি আর কয়েক ঘন্টা বড় গল্প কোন 2-3 ঘন্টা আজ যদি মুত আসে, এই লোকগুলো বউ রাখবে কি করে? দেখবেন এখন আর কেউ যাবে না। আমার নাতিন বউর কাছে, বুড়ো তো আজকে বেকাদা খেবা খেপছে। হায় হায়, হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে দেখে চিনতে পারছে। ইউসুফ আলাইহিস সালামের সেই দুঃখের কথা মনে পড়ে গেছে। ঠিক আছে, একে তোমরা রেশম দিয়ে দাও, রেশম দিয়ে দাও। রেশম দিয়ে দেশে এবার বলছে, আমার রাষ্ট্রের ভিতরে যে আমার পেয়ালা বাটি হারাই গেছে। যেরকম কি এটা পেয়ালাটা এখনো মিশরের জাদুঘরে আছে, আমি সৎ চোখে দেখেছি। ইউসুফ আলাইহিস সালাম যে জামাটা দিয়েছিল, সেই জামাটা ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনে রাখলে ভালো হয়ে যায়। ওই জামাটা এখন মিশরের পিরামিডে এখন জাদুঘরে রয়েছে। আল্লাহু আকবার। জামাটা সাদা। আমি যত বছর দেখেছি কোরআন হাতে রেখে বলছি, এই জামাটা এখনো ময়লা হয়নি। আর অত সাদা ধবধবে জামা পৃথিবী আর হতে পারে না। এটা আল্লাহর কুদরত। আল্লাহু আকবার বলবেন না? বনিয়ামিন কেটে কে নিল ওই দিকে। প্রথম ভয় পাচ্ছে যে আসলাম রেশন নীতি, অন্য ভাইরা নেছ না। ইউসুফ আলাইহিস সালাম আমার দিক তাকান, মানে রাজার রাজ পরিবারের পোশাক পরছ, শুধু এইটুক বাহির করলি তো চেনে। তখন ইউসুফ আলাইহিস সালাম বনিয়ামিনকে চোখের পানি ফেলবেন যদি মুসলমান হন, তখন এরকম হাত দিয়ে চুমো দেয়। কুব্বালাতুন খাদ্দিন, কুব্বালা মানে চুমো দেওয়া, খাদ্দুন মানে গাল।
গালে চুমা দেয়, কুব্বালাতুল আইনাইনি, চোখের দুই চোখের মাঝখানে দেয়, হাত দে, কুব্বালাতুল ইয়াদি, তিন জায়গায় চুমো দেওয়ার পরে বুকের সঙ্গে বুক মিশে। আর তখন বনিয়ামিন বলছিলে, যারা বোন ভাই ছিল সেই সুব আমার কাছে নাই, আমি মনের দুঃখ কাকে আমি জানাই। আপনারা আমার সাথে পড়ে, আমার আপন ভাই ছিল, যেরকম যে ইসুব আমার, মা বোনেরাও মুসলমানের সন্তান হলে আমার সাথে পড় আসতে, যে আমার আপন ভাই ছিল সেই আমার সঙ্গে নাই, আমি বনিয়ামিন মনের দুঃখ আর যে জানাই। চোখের পানি আসে না? এটিকে একটু তাকা, মুখের কাপড় খুলে ফেলে, দুঃখ করো না, দেখো আমি কে। এই যে আমার দিক তাকা, কথা বলেন, এখানে সব বের করে ফেলেছে। লাইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদাল লিল্লাহ। হাফেজ সাহেবরা যারা আছে সূরা নিসা 172 নম্বর আয়াত। খালি ভুল ধরবি ক্যাশ দিয়ে দেবো শেষে। এই পিছনে কথা বলতেছি কেটে দেখো, হুজুর রহমান, হুজুররা থাকলে আর সুখ নাই। এদিকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রেশম দিয়ে দিল আর বলল, আমার দরবারের বাটি হারিয়ে গেছে। বাটি, ওই সময় নিয়ম ছিল, কোরআনের আইন আছে, চোর চুরি করলে হাত কেটে দাও। আর ইয়াকুব আলাইহিস সালামের শরিয়ত ছিল, চোর চুরি করলে মালিককে দিয়ে দাও। তাহলে দুই রকম হলো না? কথা বলেন না কেন? ইউসুফ আলাইহিস সালামের সময় যে শরিয়ত ছিল, আইন ছিল, সেই আইনই ছিল যে চোর চুরি করলে মালিককে দিয়ে দিতে হবে। আর যদি কোরআনের রাষ্ট্র যদি হয়, তাহলে চোর চুরি করলে হাত কেটে দাও। আর ব্রিটিশ বলছে চোর চুরি করলে 3 বছর শাস্তি দিয়ে দাও। 379 সেকশন পানিশমেন্ট ফর থিফ, হুইভার কমিট shall be punished with imprisonment, either description for a term which may extend to 3 years, or with fine or with both। এখানে যে যদি কেউ লেখাপড়া জানে আইনের উপর, 379 সেকশনে পানিশমেন্ট ফর থিফ, পেনাল কোডের 379 সেকশনে আছে চোর চুরি করলে 3 বছরের শাস্তি। আর কোরআন বলছে, ইন দিস রিগার্ড দি হোলি কোরআন সেস টু থিফ আস-সারিকু ওয়াস-সারিকাত, চোর পুরুষ এবং মেয়ে চুরনি হলে তাদের ফাকতু আইদিয়াহুমা, তার হাত কেটে দাও। আল্লাহু আকবার। আমাদের এই যে কোরআনে রানিং আছে, এই আইনগুলো কেউ কয় না, এমনি কয় আমরা আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই, মাল পানি সুবিধাভাবে মাল পানি খাইতে চাই। এই পর্যন্ত এক বেটাও, আমি সেদিনকে বলছি নাম বলবো না, আর ভুল করো না। হাই 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 হাই, চোর চুরি করলে in this regard the Holy Quran says to thief, mal arfamal, cut off our hands, punishment by way, example from Allah for their crime. Allah is exalted in power. Surah Ma'idah 38 number ayat. الذين يبلغون
ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا আল্লাহর কোরআন মজা লাগতেছে না? আয়াত হবে তরজমা হবে, আয়াত হবে তরজমা হবে। এরপর যদি খুব ভালো লাগে না তাহলে মনে করবো তুই মুসলমানেরই সন্তান না। পিএস কোথায়? জি স্যার মौजूद मौजूद ही ना আরবিতে মौजूद ही ना আমি উপস্থিত আছি। দেখো কিনান থেকে 11 জন লোক আসছে। কয়জন? 11 কাউকাবা ওয়াশ-শামস ওয়াল-কমার। মনে আছে না? 12 জন সন্তানের একজন তো বাচ্চা হয়ে গেছে। আর ওই বনিয়ামিন আর ওরা 10 ভাই। কয়জন হলো? 11 জোরে 11 কাউকাবা ওয়াশ-শামস ওয়াল-কমার। আল্লাহু আকবার। 11টা তারকা হলো 11 ভাই। আর ইউসুফ দিয়া 12 আর চন্দ্র সূর্য হলো মা বাপ। এটি জোরে কান, চন্দ্র সূর্য কি মা বাপ। ওখানে বসে এখানে বয়, এগুলো শোন। আজকে তোরা তো পড়াস আর আজকে তোকে পড়াবো যাতে আর দাওয়াত না দিস। ইসুবির পরিচয় মনে আছে? কাপড় চুর করে দিয়ে প্রথম হাত বের করছে, বনিয়ামিন কেঁদে ধরছে। ইসুফ বলছে তুমি খাও না কেন? টাকায় ভয়তে কয় না, যেহেতু পাচ্ছে। যে আমার আপন ভাই ছিল সে তো ইসুফ কাছে নাই, কার কাছে বলি মনের দুঃখ প্রাণ জোড়াই। আমার সাথে সে যে আমার আপন ভাই ছিল, এটি জোরে জোরে বল। যে আমার, যে না বলবালা বিচার করো। যে আমার আপন ভাই ইউসুফ ছিল সেই তো আমার কাছে নাই, মনের দুঃখ কারে জানাই। তোমার মতন হাতখানা ছিল ইয়া আইয়ুহাল আজিজ, হে মিশরের রাষ্ট্রপ্রধান, তোমার চেহারার মতন চেহারা ছিল। ভয়তে বলতে পারে নাই। তখন ইউসুফ বনিয়ামিনকে কোলে করে ধরে 2 মুখে চুমু দিয়ে বলছে আমি তোমার সেই জনম দুঃখিনী ভাই। হাতটা নারাই তাকবীর। আমি আল্লাহ মিলাই দিয়া বলে শিগগিরই তুই আমার রুমের মধ্যে যাই, সৎ ভাইদেরকে বৈঠকখানায় বিদেশে মেহমান খানায় দিয়া রাতের বেলায় ভাই 2 ভাই মনের কথা বলে। দুনিয়ায় আপন ভার মতন আর কেউ হয় না। একটু হাত উঠন যাবে না? নিজের আপন ভাই বোনের মতন হয় না, সৎ সতের মতনই থাকে। যদি কার সৎ বোন উপরে যতই দেখো ভিতরে হসহস। সকলে বস্তার ভিতরে সব গম দেশে খাদ্য দ্রব্য দেওয়ার পরে এবার বলছে পেয়ালা হারায় গেছে। যেরকম পেয়ালা বাটি
পানপত্র সার যে গিলাসে যে যে বাটিতে পানি পান করে চুরি হয়ে গেছে, চালাকি করে ওই বাস্তার মধ্যে সারিয়ে তুইয়া চোর বানাই দেছে। তখন ওদেরকে বলছে তোমরা চলে যাও, বাড়ি চলে যাও। ইহুদা রুবেল ইহুদা এরা দুই ভাইয়ের মধ্যে কয় আমরা যাব না, বাবা দিতে চাই নাই, আমরা নিয়ে এসেছিল এই মুখ আর আব্বাকে দেখাবো না। অন্য ভাইরা যাই ইয়াকুব আলাইহিস সালামকে বলছে তোমার ছেলে চুরি করেছে। আহা, ইয়াকুব আলাইহিস সালাম আরো দুঃখ পাইছে না, পুত্র সঙ্গে হইছি রে বন্ধ, একটু জোর হাত দাও। পুত্র সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছে। এইবার উনি বলে এই তোরা কে আছিস রে, আমাকে একটা কলম দে, আমি মিশরের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখব। আল্লাহ যদি আমার বনিয়ামিন চুরি করে যদি না থাকে তাহলে তুমি বিচার করো। চোখের পানি দেখেন, এই চিঠিটি যখন ইউসুফের কাছে গেছে তখন বলছে তোরা নাই, আমার আব্বার কাছে যাব, আব্বার কাছে জামা নিয়ে যাব। সব ভাইরা বলল আমাদের শাস্তি দাও। ইউসুফ আলাইহিস সালাম বলেন লা তাসরিবা আলাই, তোমাদের কোনো বিচার হবে না, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপর কোনো আমি আজকে জুলুম দেব না, তোমাদের বিচার করব না, আমি বিনি হিসেবে আমি তোমাদের ক্ষমা করে দিলাম। চোখের পানি সেই সুবির কথা, এই কথাগুলো মনে রাখো। দেখা যাচ্ছে না, ধরো ধরো ধরো। ইউসুফ আলাইহিস সালামের মিশরের জাবিরা এখান থেকে নিয়ে এখান থেকে দূরে মিশরের আমিয়া পার্লামেন্টের থেকে প্রায় 150 কিলোমিটার দূরে এখানে পার্লামেন্টে বসলো। ইউসুফ আলাইহিস সালামের সময়ে যে রাজপ্রাসাদ ছিল সেই পাহাড়গুলোর ভিতরে গর্ত করে আমিয়া পাহাড় কাটে কাটে বিল্ডিং করেছে। অত সুন্দর বিল্ডিং, অত প্রসাদ কোরআন সে বলছি পৃথিবীর কোন মিস্ত্রিরা তৈরি করতে পারে নাই। হাত উঠা, হাত তোলা, এগুলো করছে হযরত জিবরিল আলাইহিস সালাম। তোমার একটু টাইলস দিলি 10 বছর পরে সিমেন্ট কম দিলি নষ্ট হয়ে যায়। আজ থেকে 5,500 বছর, কত আপনাদের 5,500 বছর ইতিহাস। আমি মিশরে ছিলাম, আজকে দেখব, দীর্ঘ টাইম আমি নেব, আমাকে একটু সময় দিতে হবে, রাজি? আর যে চলে যায় আমার অন্তরে ব্যথা পাবো, আমি বুড়ো মানুষ। যে যাবি আল্লাহ তুই তাকে তোর লিস্টিতে আসামি বানাই রাখিস। মেয়েরাও যাবি না। আজকে শোন, এই আয়াতটা পড়লে স্বামী বাধ্য হয়ে যায়। মেয়েদের বিয়ে হওয়ার পরে স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায়, ঠোন্না দেয়, গুতো দেয়, আর এইটা পড়বে আর মনে মনে পড়বে। আর স্বামী যদি স্বামীরই কয় বসো, সে শুয়ে পড়বে। মানে এতটা সে অ্যাডভান্স হয়ে যাবে, তার বাধ্য হয়ে যাবে। আমার মা বোনেরা কোনো চিন্তা করতে হবে না, খালি এই আয়াতটা পড়ে, আমি আয়াতের নাম্বার এখনই দেব যাতে আমার মা বোনেরা আর আপনারা যারা বিয়ে করেছেন এই আয়াতটা পড়ে থবেন। এই যে কোরআন শুয়ে বলছি 10 বছর বিদেশে থাকবি, তোর বউ ওইরকম আলাম থাকবে, কোনো ভেজাল হবে না। সেই আয়াতটা এখনই দেব, শেষ হতে দেরি আছে। এখন আমি রূপাদ্বীপের কাছে যাচ্ছি। মিশরের রূপাদ্বীপ 1000 মাইল দূর।
হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইকে বলল, তুই দুলদুল গোড়াওয়াট, আজকে তোরে দেখাই নিয়ে আসবো। সুবহানাল্লাহ বিহামদি। হায় হায়, ভাই হচ্ছে আপন জোড়ের ভাই। জামিন রে আমার ইউসুফ, আমার বনিয়ামিন, আজ দুই ভাই সবর করতে যাচ্ছে। তখন ইউসুফ বলে, যেই মায়া লোক আমাকে জেলে দিছিল তার বাড়ি এই যে। দেখবেন অনেক সময় কোন মেয়েকে যদি বিয়ের কথা দেখে, তখন ওই বিয়ের আগে একটু স্কুলে যায়, স্কুলে যদি পড়ে মাস্টারদের সাথে কয়, এই নামে লিতা নামে মেয়ে আছে, এমন নাম তো যাতে তোকে সাথে না বাঁধে, বাঁধলেই তো মার খাবো, এই জন্য এমন নাম রাখবো যাতে তোকে সাথে নাম নাম এসে। একটা জিনিস না দেখে কালা জিনিস হলেও মারে, আর যেগুলো প্রকাশ্য থাকে কেউ দেখে না। দেখেন গার্মেন্টসে অনেক মেয়েরা ঘুরে বেড়ায়, একবার দেখলি আর দেখে না। ব্যাপারটা কি? যেহেতু পর্দা করা ফরজ করে দিয়েছে আল্লাহ তাআলা, অকরনা ফি বুয়ুতিকুন্না, খবরদার পর্দার সঙ্গে থাকতে হবে। কোরআনে গেছে এগুলো শুনতে পারো। হা হা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের কোনই নাই। তখন তারা বলল, কালু আইন্নাকা লা আনতা ইউসুফ, জোরে কান আল্লাহু আকবার। তাহলে কি আপনি সেই ইউসুফ? কালা আনা ইউসুফ ওয়া হাযা আখি ক্বাদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। লাস্টে যখন দেখলো ইউসুফ আলাইহিস সালামকে সৎ ভাইরা জিজ্ঞেস করলো, কলু, এই কলুর ফাইল হলো সৎ ভাইরা, আইন্নাকা, তারা বলল তাহলে আপনি, লা আনতা ইউসুফ, তাহলে কি আপনি সেই ইউসুফ? তখন ইউসুফ আলাইহিস সালাম এই কলার পরের কলার ফাইল ইউসুফ, ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি, নিজের সৎ ভাইদের কই নেই যে আমার ভাই, এমনি বলল আমি ইউসুফ আর এই যে আমার ভাই। যেরকম আল্লাহু আকবার। দেখবেন আমরা অনেক সময় বিয়ে করার পরে অপরিচিত লোক যদি দেখে যে রুমের মধ্যে ছেলে মেয়ে, তখন কারে তোফাজ্জল, তুই কিডা? বলে চাচা এটা তোমার বৌমা, এর নাম লিলি। কথা কয় না, বুড়ো হয়ে গেছে, বুঝু সব ভুলিয়ে গেছো। যা قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين। আমিও মাফ করে দিলাম, আজ তোমাদের উপর আমার কোনো গোসা নাই, আজ কোনো বিচার আচার নাই, তোমরা নির্দোষী খালাস। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ জানো তোমরা পূর্বে যে অপরাধ করেছিলে সেগুলো যেন আল্লাহ তোমাদের ক্ষমা করে দেয়। এই জন্য স্ত্রী যদি অপরাধ করে, হাদিসে আছে 70টা অন্যায় করলে সবচেয়ে বড় অন্যায় তার বিচার করতে হয়। কথায় কথা যদি বিচার করে এই স্বামীকে আল্লাহর কাছে জবাবদিহি হয়ে চিরতরে জাহান্নামে যেতে হবে। যারা স্ত্রীর প্রতি খারাপ ব্যবহার করছো তাদের জন্য 39 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমার নাতিন বলে, আল্লাহ এই ওয়াজ পাবো কোথায়?
বিয়ের পরের থেকেই তো শুরু হয়ে গেছে আজান। যাও, যারা বৌরি মারছিস তাদের দিকে হাতে পায়ে ধরিস, এই না না কোথায় যায়, বউ মারার পার্টিতে যেন থাকিস না। বিয়ের সময় আল্লাহ পাকের হুকুম, সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম, তোমরা বিয়ে যখন করবে মহরানা নগদ দেবে। নগদ না বাকি? একটু জোরে হাত উঠো। নগদ না বাকি? শুধু বাকি হযরত মূসা আলাইহিস সালামের জন্য ছিল, তাছাড়া পৃথিবীর কার জন্য মহরানা বাকি করা হারাম করে দিয়েছে। এই জন্য বাকি মহরানা না দিয়ে এমনি বিয়ে করে সহবাস করা আল্লাহ পাক সম্পূর্ণ হারাম করে দিয়েছে। বিয়ে না করে যদি কোনো মহিলাকে সহবাস করে আর মহরানা না দেয় তাহলে সেম সেম। এই জন্য যারা বিবাহ করেছো এতদিন ভুল করেছো, তাদের 39 নম্বর সংবিধানের ক অনুচ্ছেদ সংবিধান বানায় 40 দিনের মধ্যে তা পরিশোধ করার জন্য চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়। আয়াত নম্বর সূরা নিসার 4 নম্বর, সম্ভবত পরশায় এই আয়াতটা থাকতেও পারে। সাদুকাতিহিন্না, হাবেশাবরা আলেমরা তাকাচ্ছে, শালার বুড়ো তো বেকাদা মার মারতেছো। সাদুকাতিহিন্না, আল্লাহর কালামের জন্য একটু সমর্থ উঠবে না? সাদুকাতিহিন্না, মেয়ের হাত উঠা নাহলে খবর আছে। সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবিনা লাকুম, আল্লাহ কুরআনে বলে বিবাহ যখন করবা নগদ টাকা দিয়ে বিয়ে করবা, খুশি মনে। আমি বিয়ে করছিলাম অনেক দিন পূর্বে, তোর দাদির 25 টাকা দিয়ে, মাত্র 25 টাকার বিয়ে করে তোর দাদির পেটে 19টা বাচ্চা ফুটছে। শালার অসভ্য জানোয়ার গুলো। ফাইন তিবনা লাকুম, আগে মহারানা স্ত্রীকে দিয়া তার সব জায়গা ধরা যাবে। আনতামাসসুহুন্না ফামা লাকুম, কিভাবে? সূরা আহজাব। টাকা না দিয়া তার কোন জায়গায় হাত দেওয়া যাবে না। এই জন্য যা জন্ম নিছে তা ভালো হয় না। হুজুর আমার ছেলে কথা শুনবে কে? শুনবে কে? আসল জায়গায় তো ডাল ডাল করে ফেলাই দিয়েছে। মহারানা ফরজ, যেরকম মহারানা আল্লাহ পাক কি শুধু কোরআন আর কোরআন বেঁচে নিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা আহজাবের মধ্যে বলেন, খবরদার খবরদার অন্যায় কাজ করো না, অন্যায়ের দিকে যেও না, আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন, শুধু তোমার ব্যাপারে মহরানা বাকি রাখা হয়েছে। فخرج منها خائفا يترقب, পড়ার টোন দেখাবে সবরা। فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين. ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل. الله أكبر. ওয়াজ করছি না, দেখছিস ওয়াজ কাকে বলে? আজকে আমি বলছি না আজকে চালাবো,
এই পর্যন্ত 43টি আয়াতের তরজমা হয়ে গেছে। শেষ পর্যন্ত কোরআনের তাফসীর পর্যন্ত হয়ে বন্ধ হবে। আপনারা রাজি না? হাত ওঠা রাজি? হযরতে মুসা আলাইহিস সালাম পৃথিবীতে দুইটা নিম গাছের পাতা মিষ্টি। কয়টা? একটা হলো মাদায়েন। হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ির দক্ষিণ পাশে এই গাছটি লাগাইছিল হযরতে আদম আলাইহিস সালাম। আজ থেকে 13,762 বছর পূর্বে এই জায়গায় কাবিল আর আকলিমাম এই গাছের গোড়ায় একটা পাথর জিবরিল আলাইহিস সালামের পাখা দিয়া পাথরের মধ্যে গর্ত করে ঘর বানাই দেয়। এই জায়গায় কাবিল এবং আকলিমা পয়দা হয়। এগুলো শোনো, তাফসীর শোনো। মুসা আলাইহিস সালাম নীল দরিয়া পার হওয়ার পরে উনি মাদায়েন চলে গেলেন। মাদানে যে দেখে একটি নিম গাছ, এই নিম গাছের পাতা পড়ছে, ক্ষুধর যন্ত্রণায় এই পাতা গালে দেশে, দেখে চিনির চাইতে মিষ্টি। জীবনে তাফসীর শুনছে বেটা, আমি কাশ্যপ পড়াই। আমি সেদিন কামেল ক্লাসে যে বলছি, আচ্ছা বলো তো আর রহমানের রহিম এই মিমির উপরে খাড়া জবর কেন? হুজুর আমাদের উস্তাদরা বলেনি। আমার ও তোর উস্তাদ জানবে কি করে? উনি যে কাশ্যপ পড়ায় বলে আব্দুর রহমানে দিয়া ভাই, হুজুর এটা আমি বুঝি না। আমার শোন, মুসাইলামাতুল কাযযাব একটা মিথ্যা নবী দাবিদার। এই শয়তান আলিফ দেয়া লাগতো আইমানুর রহমান। এই জন্য ওই সময় হুজুরের সময় সকল সাহাবারা বলছে ওই আর আলিফ না লেখে ওই মিমির উপরে খাড়া জবর দিতে হয়। সব জড়াই দিচ্ছে হুজুর, এ তথ্য আমরা জানবে কি? এগুলো লেখাপড়া শিখতে হয়। আমি জমিউল আজহারে দারুল উলুম দেওবন্দের থেকে আরো 8 বছর পড়াশোনা করেছি কোরআনের উপর। সেই ডক্টর নীলনদের পানি আছে আমার কাছে, আপনারা নেবেন। নীলনদ সময় আমার করে যদি সাক্ষী না থাক কোরআন হাদিস মাথায় নিয়া হাতে রাখি সাক্ষী করলে বিয়া হয় না। জোরে কোন আল্লাহু আকবার। ইউহাবাত নাফসাহা লিন নবী ইন আরাদান নবী আইয়াস্তালকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। আপনাদের ভালো লাগতেছে না? আজকে আবার নাতিব কই শালা আজকে টাকা দে। আচ্ছা ঠিক আছে, আমি এই বইটা কাবা শরীফে বসে লিখেছি। এই বইতে আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যায়। আর যে 10টা নাম দেখে আপনারা বলেন আল্লাহ নবীকে দেখা যায়, এর চাইতে আর বড় কিছু আছে? এটা তুমি কান হাত উঠান, বই না নেন, হাত উঠান। আল্লাহর নবী, এই বইটা আমি কাবা শরীফে বসে লিখেছি। 2 রাকাত নামাজ পড়ছি, একটা আয়াত লিখছি। এই বই কিছু অংশ লিখেছি বাইতুল মুকাদ্দাসে। আমার জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আল্লাহ তৌফিক দিয়েছে। যেই জায়গায় আল্লাহর নবীর বোরাক বাঁধা সেই সিরিজটা এখন আছে। এর পাশে 2 রাকাত নামাজ পড়েছে কাবা বাইতুল মুকাদ্দাসে। একটু যেরকম আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম
অর্থাৎ উনি নামাজ পড়তেন যেখানে কবরের পাশে, সেখানে দেখেছি মুসা আলাইহিস সালামের পর্দা। হযরত উযার আলাইহিস সালাম 100 বছর মরে যাওয়ার পরে আবার জীবিত হয়েছিল। ও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন। এরকম সকল আম্বিয়ার কথা এখানে আছে, পারলে বইটি নিয়ে যাবেন। এগুলো পড়লে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যায়। বইটি 100 টাকা দাম। ওই আমার মিডিয়া ও বিক্রি করে দেবে, ও নিয়ে যান। আর যারা পানি আমি রেখে যাবেন ইনশাআল্লাহ, এখান থেকে সকলে নিয়ে যান। পারলে কিছু পরে আমাকে হাত দিয়ে দিয়েন। আমি আপনাদের জন্য দোয়া করি। এই দীর্ঘ এই পর্যন্ত আমি 47টা আয়াতের তরজমা হলো। আপনারা আমার উপর খুশি, কমিটি খুশি না খুশি? আমি উঠাত থেকে আল্লাহর কালাম পড়েছি। আপনারা সকলে ওই বইটা এটা ভিতরে যা যদি কেউ নেয় নেবে 100 টাকা করে। আল্লাহ নবীকে, মা বোনেরা যারা নাও, আল্লাহ নবীকে যারা স্বপ্ন দেখতে চান, ওই আয়াতগুলো আমি দিয়েছি জীবনে। আর আপনারা যারা দিবেন মাদ্রাসায়, আমাকে বলছিল কমিটি আপনাদের জন্য দোয়া করি। আমি কাল চলে যাব আবার 10 তারিখে আল্লাহ যদি বাঁচায়। আমি দিল্লির থেকে আবার আল্লাহ পাক চাইলে আমি উমরায় যাব। আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ পাক আপনাদের সকলকে যেন কবুল করে। এটা হাত উঁচু করেন। আমি অন্তর থেকে অস্তর দোয়া করলাম, আল্লাহ আমাকে বড় হজই 34 বার করাইছে। আর দীর্ঘ 36টা বছর আমি মদিনা শরীফ ছিলাম। মক্কা মদিনায় 2 বিশ্ববিদ্যালয় আল্লাহ আমাকে চাকরি করেছে। সেদিন কাশিম নজরুল বলছে, স্যার আমার জন্য দোয়া করো। বাবাদান আমার জন্য দোয়া করো। আমি তখন বুড়ো হয়ে গেছি। আমার এই 98 যে 99 পড়লো। আর সামনে 2027 সালে 100 বছর পড়বে। আমি সকলের জন্য দোয়া করি। আমার বোনেরা যারা আসছে পর্দার আড়ালে, আল্লাহ যাদের বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয় নাই, আল্লাহ আমার বোনদেরকে তুমি আল্লাহ সুসন্তান দিও। যাদের বিয়ে হয় নাই, আল্লাহ ভালো জায়গায় বিয়ে হয়। আমি এই দোয়া করে গেলাম। আর আমার ওয়াজ যারা শুনতেছ, আর ইরানের সরকারকে বলছি, যারা ইসরায়েলের পক্ষে থাকবে, ইহুদি খ্রিস্টানদের পক্ষে যাবে, তাদেরকে আপনি তেল দেবেন না, ওদেরকে উচিত শিক্ষা দেখ। আপনাকে আমি অনুরোধ করি, বাইতুল মুকাদ্দাস আল্লাহ যেন আমাদের কোলে ফিরাই দেয়। 2খান হাত উঠে জোরে আমিন বলেন, আমিন। বাইতুল মুকাদ্দাস আমাদের কোলে ফিরে আসুক, আল্লাহর কাছে চাই। এতে কি আমার সাথে একমত? যারা একমত আছে তারা ইরানকে সাপোর্ট করবে। খবরদার, ইসরায়েলকে যে সাপোর্ট করবে সে জারদ সন্তান, সে জারদ সন্তান, সে জারদ সন্তান। আর ওই নাম কটা আমি বলেছি বেদা, জমজম, একটু বলে জমজম, শাবাবা, বাররা, তৈয়বা, আওয়ানা, শফিয়া, বুশরা, সারাবুল, আবরার, মাজনুনা, এই 10টা নাম পড়লে আপনি আল্লাহ রসুলকে স্বপ্ন দেবেন। এক ভাই 1000 টাকা দিছে, এনার নাম কি? রেজাউল 1000 টাকা দিছে। মারহাবা। আপনারা যারা যারা দেবেন সকলেই একটা বই নেবেন। আর পরে আমি জলসার পরে আমার কাছ থেকে পানি নেবেন, কিছু হাদিয়ে দিয়েন। আমি বহুত কষ্ট করি। আল্লাহ আমার নানা ভাই 500 টাকা। নাম কি নানো? আচ্ছা না হোক, আমার অনেকে বেনামে হলে হবে। আল্লাহ পাক তৌফিক দেখ। আর দেখ, দাও টাকা দাও। নাম কি? এটা নাম কি? ইসরায়েল যারা সাপোর্ট করে, ইহুদি নাসারাদেরকে সাপোর্ট করে, ওহে ইরান সরকার, তাদের 1 ফোঁটাও তেলও দিবা না, তাদের তেল দিবা না। তাদেরকে এবার তেল না দিলি ওরা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তেল না দিলে ওদের তেল খসে যাবে। নাতি, তেল না দিলেও ওদের তেল খসে যাবে। হায় হায়, আজকে আমি আল্লাহ কেডা, আচ্ছা হোক, বেনামা আমার টাকার দরকার। বেনামা নামে হোক, নামে হলেও টাকা, না বেনামে টাকা, আমার টাকার দরকার, আমার মাদ্রাসার টাকা দরকার। আল্লাহ রহমতে। আর আমার জন্য দোয়া করবা। আর আমি তোমাদের জন্য দোয়া করি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা নাও। মিশরে থাকে জামিউল হাজার, বড় বড় বিশ্ববিদ্যালয় আমার ছেলেরা থাকে, মাইয়েরা থাকে আমেরিকা। আর একটা জাপানে টামানে থাকে, মানে কোন 19টা বাচ্চা তো আলহামদুলিল্লাহ। তো দাদি এখনো কয় সব বিদেশে চলে যায় না, যদি একটা বাচ্চা হতো। আমাদের এই বয়সে কি আশা করা যায়? বুড়ি হয়ে গেছো তোমার, না দাঁতটা সব পড়ে গেছে এই বয়সে। মানে বাচ্চা নেওয়ার নাকি পাগল। সুবহানাল্লাহ।
এই জন্য আর আমার অনেক নাতিরি আছে বাচ্চা নেয় না, দূর কপাল পড়া বিটি। হ্যাঁ, আগের জামানায় আপনার আমার দাদিকে দেখেন কোনো সিজার করা লাগতো না, আল্লাহ তাদেরকে কি সাজা, আর এরা যাতে ওষুধ খায় আর আল্লাহর গজব হয় আর পেট কাটো। আমাকে কাটা লাগে না, তোরা কাটবি, যত যত ক্ষয় আমের ক্ষয়, কাঁঠালের কিছু হয় না। এই কুয়াশা পড়লে সব আমের ক্ষতি হয়, কি না না? কাঁঠাল খায় আই এম রেডি, আই এম মজবুত শরীর। এই জন্য আপনারা আমার সকলের জন্য দোয়া করবেন। আপনারা সকল বলেন আল্লাহ ইরানকে বিজয় করুন, হাত উঠায় এত সব, আল্লাহ ইরানকে বিজয় করুন, আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করুন, আল্লাহ যারা ইসরায়েলকে সাপোর্ট করে তারা কাফের, তারা কাফের, তারা কাফের। হে ইরানবাসী, যারা ইসরায়েলের সাপোর্টার তাদের এক ফোঁটাও তেল দিবি না, এক ফোঁটা তেল দিবি না, তাদের কষ্ট দিবি, তাহলে তোদের আল্লাহ যেন বাইতুল মুকাদ্দাসকে ফিরায়। আর সকল আরব জাহান থেকে সব ইহুদি এবং খ্রিস্টানদের সব সৈন্য উঠে নিতে হবে। আপনারা বলেন আমিন, যখন আমিন। ওদেরকে আমি, ওদের যারা ইসরায়েলকে সাপোর্ট করে তাদেরকে আমি ঘৃণা করি, তাদেরকে আমি ঘৃণা করি। এইটা দিই আজকে ইউটিউবে দিবি, ইরান বিজয় হোক। আল্লাহর নবী বলছেন ইরানের খোরাসান থেকে ইমাম মাহাদি বের হবে। একটু হাত উঠে নবীর সাপোর্টার করেন। ইরানের খোরাসান থেকে ইমাম মাহাদি বের হবে। হুজুর বলছেন মিন ইতরাতি বিনতে আওলাদে ফাতেমা, আমার ফাতেমার সন্তান ইমাম মাহাদি এই খোরাসান থেকে বের হবে। সেই কারণে আমাদের ইরানকে সাপোর্ট করতেই হবে। ওই ফরুয়াত মাসলা নিয়ে হালাহালি করো মৌলবীরা, হ্যাঁ? আম্মা আয়েশা এক পক্ষে আর আলী আর এক পক্ষে জালে যুদ্ধ করলো, সেলে তোমার আকীদা ছিল কোন জায়গায়? খবরদার, খবরদার। আমরা সকল মুসলমান ইরানের পক্ষে সাপোর্টার, হাত উঠান স্লোগান, আমরা সকলে মুসলমান ইরানের পক্ষে সাপোর্টার। যারা ইহুদিদের সমর্থন করে আমরা তাদের শত্রু, তারা কাফের, তাদের স্ত্রীগুলো তালাক। এই হলো আমার কঠিন জীবনের অস। আমি দোয়া করি আল্লাহ পাক সকল কবুল করো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিনা উম্মিনা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, দীর্ঘ সময় ধরে আপনার কোরআনের তাফসীর করেছি, আল্লাহ হাদিস বলেছে, যদি কোথাও ভুল হয়ে থাকে নিজ গুণে মাফ করে দাও। আয় আল্লাহ, অনেকে আমার বিরোধিতা করে আল্লাহ না বুঝিয়া, আল্লাহ তাদের তুমি হেদায়েত দাও। আল্লাহ যারা আমরা হাত তুলেছি সকলকে তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ পর্দার আড়ালে আমার বোনেরা যারা আছে তাদের 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামী থাকলে স্বামীর আদেশ নির্দেশ শরীয়ত মতন পালন করা, লজ্জাস্থান হেফাজত করা। বাংলাদেশের আল্লাহ আমি তারেককে বলেছি, বাজান রে তোমার দল 200-র উপরে সিট পেয়েছে, দয়া করে নামাজের বিল তুমি আনো। আল্লাহ পাক তোমার উপর রহম করবে। যারা বিরোধী দল আছে তাদের অনুরোধ করি নামাজের বিলের উপরে পার্লামেন্টে বিল আনো, না হলে কিয়ামতের ময়দানে একটাও নাজাত পাবে না। রব্বুল আলামিন এই মাহফিল যারা আঞ্জাম দিয়েছে আল্লাহ সাহায্য করেছে, আল্লাহ সকলকে কবুল করো। আল্লাহ কবরের আযাব, আল্লাহ মিজান ফুলসিরাত সব জায়গায় আপনি সাহায্য করে আমাদের ডান হাতে আমল নামা দিয়ে দিও। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।